Hello everyone. At first, take my salam. Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty Allah. Now, today I would like to say something about my class. And today's selected topic how to take IELTS preparation. ওকে প্রথমত বলতেছি হচ্ছে যারা প্রথমে আইএলস প্রিপারেশন নেবেন যে চাইতেছেন তো আইএলস এর যে স্কেলগুলা বা যে মডিউলগুলা তারপর হচ্ছে আইএলটিএস এর যে বইগুলা পড়তে হয়, আইএলটিএস এ কিভাবে ভোকাবুলারি গুলো পড়তে হয়, এ নিয়ে বিস্তারিত মোটামুটি কিছু ৫ মিনিটের ভিতরে আলোচনা করব। তো আমি চেষ্টা করব হচ্ছে ৫ মিনিটের ভিতরে যেন সবকিছু বলা হয়। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ৫ মিনিট পরে আবার শেষ। যে মানে ৫ মিনিট কিন্তু অনেক জায়গায় ব্যয় করেন। মোটামুটি এখানে ব্যয় করলে কোনো সমস্যা নাই। তো আই স্টার্টেড মাই ক্লাস। প্রথম হচ্ছে ভাই প্রথমে যখন আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে যাবেন তখনই এখানে যে ৪ টা মডিউল এই যে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। এই ৪ টা পার্ট হচ্ছে ভালো করে পড়ে যাবেন, ভালো করে শিখে যাবেন। আর এখানে হচ্ছে যে গ্রামারের যে প্র্যাকটিসটা এটা অ্যাকুরেটলি করবেন। আমার সাজেস্ট থাকবে হচ্ছে আইএলটিএস প্রিপারেশন আগে হচ্ছে একটা যেকোনো স্পোকেন কোর্স করা। কারণ হচ্ছে ভাই স্পোকেন কোর্সটা এরকম যে আপনি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, ওকে? ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আপনি যে গ্রামার পড়ে আসছেন, যে মুখস্থ বিদ্যা ইংরেজি পড়ে আসছেন, হ্যাঁ? যাহা পড়ে আসছেন স্পোকেনের ভিতরে আপনাকে ওইভাবে সুন্দর করে একটা সামারি আকারে বলে দেবে। যাতে আপনার স্পিকিং এ কোনো প্রবলেম না হয়। তাই আমার সাজেস্ট থাকবে হচ্ছে আইএলটিএস এর আগে মোটামুটি ভাই একটা ইয়া আ স্পোকেন কোর্স করা। আপনার জন্য ভালো হবে। হ্যাঁ? এই আর আইএলটিএস প্রিপারেশন এর আগে আপনার অবশ্যই ভাই আপনি রিডিং, রাইটিং, এরপর হচ্ছে স্পিকিং, লিসেনিং এগুলা মোটামুটি একটা ধারণা নিয়ে আসবেন। মোটামুটি যদি ধারণা নিয়ে না আসেন একেবারে আইএলটিএস এ কোচিং এ আইসা ক্লাস শুরু করেন। হ্যাঁ? ২ দিন যাক, ৩ দিন যাক, ১০ দিন যাক। তারপরে দেখবেন একেবারে মহাসমুদ্রের মাঝে আপনাকে ঠকানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। তো আমার অপিনিয়ন থাকবে যে এগুলা মোটামুটি জানে আসবেন। আর হচ্ছে যেটা বলছিলাম হচ্ছে একটা স্পোকেন কোর্স করার আইএলটিএস এর আগে। আর থার্ডলি যেটা বলবো, যখন আইএলটিএস প্রিপারেশন নিবেন আপনি বাসে থাকেন, যেখানে থাকেন, একটা পেন্সিল আর একটা হচ্ছে কি আর ইরেজার এগুলো রাখবেন। যদি ক্যামব্রিজ বই আপনার সাথে থাকে, হ্যাঁ? এই একটা ক্যামব্রিজের বই সাথে থাকলে আপনি সবসময় এখানে যে পেন্সিল আর হচ্ছে ইরেজার দিয়ে সবসময় প্র্যাকটিস করতে পারবেন। আর আইএলটিএস এর সবচেয়ে বেশি ভাই যত বেশি প্র্যাকটিস করবেন একেবারে ক্যামব্রিজের বইগুলা পুরা শেষ করে ফেলবেন। প্রচুর পড়বেন একেবারে বইগুলোর অস্তিত্ব যেন না থাকে। ওকে? এভাবে পড়বেন। আর হচ্ছে আইএলটিএস এর লট অফ বুক পাওয়া যায় ভাই। এত বুক পাওয়া যায় আপনি কল্পনাও করতে পারবেন না। ওকে? তাই আইএলটিএস এর জন্য যে বইগুলো আমি সাজেস্ট করব, ক্যামব্রিজের ৮ থেকে একেবারে ৮ থেকে ১৮ বা ৯ থেকে ১৮ এগুলা পড়তে পারেন। এই তারপর হচ্ছে লিজ গ্রামারটা, এটা হচ্ছে রাইটিং এর জন্য স্পেশাল অনেক ভালো একটা বই। লিজ গ্রামার এটা পড়তে পারেন। আর সাইমনের জন্য সাইমন যেটা পড়বেন এটা হচ্ছে গ্রামারের জন্য খুব ভালো একটা বই। হ্যাঁ? এই বইগুলা খুব ভালো। আপনি দেখতে পারেন এগুলা খুবই ভালো বই। আর আইএলটিএস এর জন্য হচ্ছে ক্যামব্রিজের খুব সুন্দর একেবারে ৯ থেকে ১৮ আপনি সব মুখস্থ করে ফেলবেন ভাই। বুঝছেন? এগুলা একেবারে এভাবে পড়বেন যাতে আপনার মুখস্থ হয়ে যায়। ওকে? আর লাস্ট যেটা হচ্ছে সিনোনিম ভোকাবুলারি। ধরেন হচ্ছে ভোকাবুলারি কি পড়বেন? অযথা ভোকাবুলারি পড়ে কিচ্ছু লাভ নেই। ওকে? এখানে হচ্ছে ভোকাবুলারি এরকম শিখবেন। ধরেন আমি একটা এক্সাম্পল দেই। জাস্ট ধরেন হচ্ছে আ কোনো খারাপও না, ভালোও না। হ্যাঁ? সো গুড, সো ব্যাড। এ ২ টা না বলে আপনি বলতে পারবেন ইনক্রেডিবল। এরকম কিছু ভোকাবুলারি ইউজ করবেন। ওকে? অযথা ভোকাবুলারি ইউজ কইরা মার খাওয়ানোর দরকার নাই। তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক আলোচনা করলাম। এই তাহলে তো আজকে এই পর্যন্ত শেষ করি। আর হচ্ছে কিছু কথা ভাই আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার আগে, হ্যাঁ? এক্কেবারে গামছা মাথায় দিয়া, হ্যাঁ? গামছা মাথায় দিয়া নামবেন বা একেবারে কি বলবো? খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো। যাতে আপনার যে এইচএসসির সময় যে পড়াটা দিছিলেন, আপনার কিছু মনে আছে যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন। এইচএসসির সময় যে পড়াটা দিয়েছিলেন যদি আইএলটিএস এ যদি ঐরকম পড়াটা দিতে পারেন, আপনার ব্যান্ড ৮, ৭ এরকম থাকবেই। তো আল্লাহ হাফেজ।